অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন বাসমতি চাল দিয়ে পোলাওয়ের রেসিপি শেয়ার করবার জন্য। বাসমতি চাল দিয়ে পোলাও বানাবার জন্য প্রথমেই আমি মেজারিং কাপ অনুযায়ী নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে বাসমতি চাল। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন কোম্পানির বাসমতি চাল অবশ্যই ব্যবহার করতে পারেন। অনেক জায়গাতে গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, তাই যারা গোবিন্দভোগ চাল পান না তারা কিন্তু বাসমতি চাল দিয়ে পোলাও অবশ্যই বানাতে পারেন। 1.5 কাপ পরিমাণে চাল নিয়ে চালগুলোকে 5 থেকে 6 বার জল বদলে বদলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। চাল ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দেব, যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। চাল ভিজিয়ে রাখবার একেবারেই প্রয়োজন নেই। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে চাল ভিজিয়ে রাখি। চাল ভিজিয়ে রাখলে অনেক সময় কি হয়, পোলাও কিন্তু নরম হয়ে যায়। পোলাও যদি ঝরঝরে করে বানাতে হয় তাহলে চাল কখনোই ভিজিয়ে রাখবেন না। দেখুন, চাল আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা ছাঁকনির মধ্যে চালটাকে রেখে দিলাম, এক্সট্রা জলটা ঝরে যাবে। আর চালের গায়ে যে জল লেগে আছে সেই জলেই কিন্তু চালটা ভিজে যাবে বা চালটা ফুলে যাবে। এবারে পোলাও বানাবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণে ঘি। আমি এখানে ঘরে বানানো গাওয়া ঘিয়ের ব্যবহার করছি। ঘি দিয়ে পোলাওটা বানাচ্ছি, তাহলে স্বাদ এবং গন্ধ দুটোই বেশি ভালো হবে। তবে যদি আপনারা ঘি দিয়ে বানাতে না চান তাহলে ঘি আর সাদা তেল মিশিয়ে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছু থেতো করে নেওয়া গরম মশলা, 2 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, অল্প একটু গোটা গোলমরিচ আর 4-5টা লবঙ্গ হামালদিস্তের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নিয়ে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেওয়ার পর ধুয়ে জল ঝরিয়ে নেওয়া বাসমতি চালটাকে দিয়ে দিলাম। এরপরে চালটাকে হাই ফ্লেমে জাস্ট 3 থেকে 4 মিনিট ভেজে নেব। 3-4 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। 1 চা চামচ পরিমাণে গ্রেট করে নেওয়া আদা এর মধ্যে ব্যবহার করছি। আপনারা আদার বদলে আদার রসও কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। আর দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর বদলে আপনারা চাইলে ফুড কালারেরও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়োরই ব্যবহার করলাম। আর দিলাম 1/4 চা চামচ পরিমাণে শাহি গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। সমস্ত মশলায় কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। এরপরে সমস্ত কিছু দিয়ে একসাথে আবারও ভালো করে একটু মিশিয়ে ভেজে নেব ওই 1 থেকে 1.5 মিনিট সময় মতন। ভালো করে ভেজে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। 1.5 কাপ পরিমাণে চাল ব্যবহার করেছি, তার জন্য আমি 3 কাপের থেকে একটু কম পরিমাণে জল ব্যবহার করব। দেখুন, আমি কিন্তু ভর্তি 3 কাপ জল নিয়ে নিই, প্রতিবারই অল্প করে একটু কম পরিমাণে জল আছে। জলটা দেওয়ার পর এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে জল দেওয়ার পর 1টা বা 2টো চেরা কাঁচা লঙ্কারও ব্যবহার করতে পারেন, তাতে ঝাল হবে না, সুন্দর একটা গন্ধ হবে। জলটা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট একটু অপেক্ষা করতে হবে। আমি আর কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে করতে পারেন। দেখুন, চাল কিন্তু আমাদের মোটামুটি সেদ্ধ হয়েছে, তবে পুরোপুরি সেদ্ধ এখনও হয়নি, মানে 80% আমাদের চাল সেদ্ধ হয়েছে, এখনও একটু জল জলে ভাব আছে। তবে প্রত্যেকটা চাল বা ভাত একদম গোটা গোটা আছে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো চিনি। মিষ্টি আপনারা পোলাওতে কতটা পরিমাণ খান সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের উপর। সেই পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই গুঁড়ো চিনিটা ব্যবহার করবেন, আর চেষ্টা করবেন গুঁড়ো চিনিরই ব্যবহার করতে। চিনি গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পর আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। অপরদিকে একটা তড়কা প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে ঘি। সেই ঘিয়ের মধ্যে অল্প একটু ভাঙা কাজু আর অল্প একটু কিশমিশ ধুয়ে নিয়ে ভেজে নেব। কাজু আর কিশমিশের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন।
তবে প্রথমে আমি কাজুটাকে হালকা করে ভেজে নিচ্ছি, তারপরে কিশমিশগুলোকে ধুয়ে নিয়ে এই কাজুর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব। কাজু আর কিশমিশটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। অপরদিকে আমাদের বাসমতি চাল দিয়ে পোলাও কিন্তু একদম রেডি। ঢাকাটাকে খুলে নিলাম আর গ্যাসের ফ্লেমটাকে তো অবশ্যই বন্ধ করে দিয়েছি। ওপর থেকে ভাজা কাজু কিশমিশ সহ ঘিটাকেও দিয়ে দিলাম। এবারে আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন পোলাও আমাদের কতটা ঝরঝরে আছে। প্রত্যেকটা ভাত একদম আলাদা আলাদা আছে, যেহেতু আমরা জলের পরিমাণটা একদম পারফেক্ট ব্যবহার করেছি। জল যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু পোলাও নরম হয়ে যাবে, তাই সবসময় জলের ব্যবহারটা বুঝে করতে হবে। আমাদের বাসমতি চালের ঝরঝরে পোলাও কিন্তু একদম রেডি। এবার এটাকে সার্ভ করব। যে কোনো নিরামিষ দিনে আপনারা চাইলে অবশ্যই এইরকমভাবে ঝরঝরে বাসমতি চালের পোলাও বানিয়ে নিতে পারেন। আলুর দম, পনিরের কোনো তরকারি বা কষা মাংস যে কোনো কিছু দিয়ে এই বাসমতি চালের পোলাও খেতে অসম্ভব ভালো লাগে। আর দেখুন পোলাওটা আমাদের কতটা ঝরঝরে হয়েছে, প্রত্যেকটা ভাত কিন্তু আলাদা আলাদা আছে। আশা করি আমার আজকের এই বাসমতি চালের পোলাওয়ের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারাও চেষ্টা করবেন এই রকমভাবে বাসমতি চালের পোলাও বানাতে। আমাকে যিনি অনুরোধ করেছিলেন, আশা করি তার অনুরোধ রাখতে পারলাম। আগামীকাল তন্হির পাকশালাতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।